السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين। টিভি ওয়ানের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আবারও আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনারা জেনে থাকবেন যে প্রতি মঙ্গলবার ইউকে টাইম 3:30 থেকে 4:30 পর্যন্ত বিকালে আমরা নতুন একটি এপিসোডের আয়োজন করেছি এবং আজকে আমরা দ্বিতীয় আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই আয়োজনের নাম হচ্ছে হৃদয়ে হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের প্রাত্যহিক জীবনে যে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন বাছাইকৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব। সেই ধারাবাহিকতায় আজও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং প্রতিবারের ন্যায় আজও একটি হাদিসের বিষয়ে দাস দিবেন আমাদের সকলেরই সুপরিচিত বিশিষ্ট গবেষক ফাদিলাতুল শাইখ শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। তো মেহমানকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হৃদয়ে হাদিসে রাসূল এই শিরোনামে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। মহান রাব্বুল আলামিন যেন এই আয়োজনকে কবুল করেন এবং আসলেই হৃদয়ের গভীরে যেন আমরা হাদিসে রাসূলকে স্থাপন করতে পারি এবং সেই শিক্ষাগুলোকে যেন জীবনে বাস্তবায়ন করতে পারি। শুরুতেই আমরা এই মুনাজাত আল্লাহর দরবারে পেশ করতে চাই। ইউটিউব সকল আমরা সম্ভবত আমরা আমাদের প্রেজেন্টারকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছি, ঠিক ডিসকানেক্ট হয়ে গেছেন। তো আমরা আজকে যে হাদিসটি আপনাদেরকে শোনাতে চাই সেই হাদিসটি আপনারা স্ক্রিনে একটু ইতিমধ্যে দেখতে পাবেন। হাদিসটি হলো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر وأشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب له। এটি ছিল হাদিসের আরবি পাঠ। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা প্রত্যেক মুসলমানই হযরত আবু হুরায়রাকে ভালো করে চিনি। তিনি হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছুকে গ্রহণ করেন না। এটি হচ্ছে আল্লাহর ব্যাপারে মৌলিক একটি ধারণা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বাসী ঈমানদারদেরকে সেই নির্দেশটি দান করছেন যেটা সকল রাসূলদেরকে দান করেছেন।
একই নির্দেশ রাসূলদের প্রতিও এবং মুমিনদের প্রতিও। রাসূলদের প্রতি কি নির্দেশ তিনি দান করেছেন? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলেরা, রাসূল সম্প্রদায়কে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাও, পবিত্র হালাল থেকে তোমরা খাবার গ্রহণ করো। ওয়া'মালু সালিহা, এবং তোমরা ভালো আমল করো, ভালো কাজ করো। এই আয়াতে রাসূলদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভালো খাও এবং ভালো আমল করো। একটা আরেকটার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। প্রথমে তোমরা ভালো খাও, হালাল খাও, তারপরে ভালো আমল করো। তাহলে ভালো আমল কবুল হতে হলে ভালো খাবার খেতে হবে, এই দিকে ইঙ্গিত দিয়েছেন। এটা রাসূলদের প্রতি নির্দেশ। আর সকল ঈমানদারদের প্রতি একই নির্দেশ আল্লাহ দান করছেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদেরকে যা কিছু আমি রিজক দান করেছি সেগুলো থেকে তোমরা পবিত্র অংশকে গ্রহণ করো, যেটা হালাল সেটাকেই তোমরা গ্রহণ করো। এটি হলো হাদিসের মূল অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল প্রথমে বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র এবং পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। আমি মনে হচ্ছে আমরা আবার আপনাকে পেয়েছি, আমাদের উপস্থাপক তিনি মনে হয় আবার ফিরে এসেছেন, সম্ভবত কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তা হাদিসটি আমি পাঠ করেছি, যে এই হাদিসটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, এবং সেই হাদিসের বর্ণনাকারী সম্পর্কেও আমরা একটু আলোচনা করলাম, যে তিনি হলেন সবচেয়ে অধিক সংখ্যক যিনি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আমরা এখন হাদিসের শব্দগুলোকে একটু দেখার জন্য চেষ্টা করব। যেমন প্রথম বাক্যটি হলো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ হলেন তাইয়্যিব। আমরা এই তাইয়্যিব শব্দ নিয়ে আজকে একটু দেখতে চাই যে কোরআনে কারীমে এই শব্দটিকে এবং হাদিসে রাসূলে অন্য অন্য হাদিসেও এই শব্দটি ব্যবহার করেছে। আমাদের অনেকের নাম আছে তৈয়ব, এই নাম আমরা মুসলমানদের মধ্যে অনেকেই রাখেন। তৈয়ব শব্দের অর্থ হলো তাহির, পবিত্র। পবিত্রকে বলা হয় তৈয়ব। আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে এই শব্দকে ব্যবহার করেছে। যেমন যেসব নারী এবং পুরুষরা বেবিচার করে না, নিজেদের চরিত্রকে পবিত্র রাখে, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তয়্যিবাত, তয়্যিবিন। সূরা নূরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াত-তয়্যিবাতু লিত-তয়্যিবিন ওয়াত-তয়্যিবুনা লিত-তয়্যিবাত। পবিত্র নারী যারা কোনো বেবিচার করেনি, তাদের চরিত্রকে কলঙ্কিত করেনি, তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন ওই পুরুষদেরকে যারাও তাদের চরিত্রকে সঠিক রেখেছে, কলঙ্কিত করেনি। আবার পুরুষদের মধ্যেও যারা পবিত্র, তাদের জন্য পবিত্র নারী আল্লাহ রেখেছেন। তো এই আয়াতেও আল্লাহ তাআলা তাইয়্যিব শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হলো পবিত্র নারী এবং পবিত্র পুরুষ। এখানে চারিত্রিক পবিত্রতার কথা বলা হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। এটা সব ক্ষেত্রেই, আমাদের আমলের ক্ষেত্রে, আমাদের খাবারের ক্ষেত্রে, আমাদের আকীদার ক্ষেত্রে, সব কিছুতে আল্লাহ পবিত্রটাই গ্রহণ করেন, অপবিত্রতা আল্লাহ গ্রহণ করেন না। এই জন্য আমি যে কোনো আমল করব সেটা তাইয়্যিব হতে হবে, পবিত্র হতে হবে। কিরকম পবিত্র হতে হবে? সেটা মুনাজ্জাহ মিনার রিয়া ওয়াল উজুব ওয়াস সুমআহ, লোক দেখানোর উদ্দেশ্য, লোকদেরকে শোনানোর উদ্দেশ্য, অথবা আত্মম্বরিত অহংকার প্রকাশ উদ্দেশ্য থাকতে পারবে না। তখনই আমলটা আল্লাহ তাআলা কবুল করেন। একইভাবে আল্লাহ তাআলা দান সাদাকা কবুল করেন। কোনটা? সেটাও পবিত্র, তাইয়্যিব হতে হবে। তাইয়্যিব মাল কাকে বলা হয়? সম্পদের মধ্যে তাইয়্যিব হলো হালাল অংশটুকু, যেটি আমি বৈধভাবে উপার্জন করেছি, কোনো মিথ্যার আশ্রয় নিইনি, কোনো হারাম কিছু কেনাবেচা করিনি, অথবা কারো থেকে জোর জবরদস্তি করে দখল করিনি, সেগুলোকে বলা হয় তাইয়্যিব, পবিত্র সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বর্ণনা করছেন, কুল লা ইস্তাউল খাবিস ওয়াত তাইয়্যিব। কখনো তাইয়্যিবের বিপরীত শব্দটিকে আল্লাহ বলেছেন খাবিস। তাইয়্যিব মানে পবিত্র, খাবিস মানে অপবিত্র। কখনো অপবিত্র এবং পবিত্র এক সমান হতে পারে না।
ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, খাবিসের দাপট আপনি যদি বেশিও দেখেন, চাকচিক্য যদি অনেক বেশিও দেখেন, কখনো খাবিস এবং তয়্যিব এক হতে পারে না। তাহলে তয়্যিব শব্দের বিপরীত হলো খাবিস। তয়্যিব মানে হলো পবিত্র, আর খাবিস মানে হলো অপবিত্র। এই দুটা কখনো সমান হতে পারে না, অর্থাৎ মর্যাদার দিক থেকে কখনো দুটা সমান হতে পারে না। আশা করি এভাবেই আমরা তৈয়ব শব্দকে দেখব। আমি আরো কয়েকটি পয়েন্ট এখানে বলতে চাই। তৈয়ব শব্দের ব্যবহার কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কথার মধ্যেও কিছু তৈয়ব আছে, কিছু খাবিস আছে। ভালো কথা, ঈমানের কথা, এটা হচ্ছে তৈয়ব। আল্লাহ তাআলা বলছেন ভালো কথাটা কেমন? দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। একটি ভালো কথা হলো ভালো গাছের মতো। তাহলে কথা তৈয়ব হয়, গাছ তৈয়ব হয়, পবিত্র সুন্দর ভালো গাছের মতো ভালো কথা। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার শিকড়টা মাটিতে থাকে কিন্তু তার ঢালপালা অনেক দূরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। একইভাবে কালিমা তৈয়বা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহকে কালিমা তৈয়বা বলা হয়। এটা হচ্ছে পবিত্র বাণী, পবিত্র কথা। এটা অন্তরের গভীরে গথিত থাকবে, কিন্তু এটার অনেক শাখা প্রশাখা আছে, এটার অনেক প্রকাশ ঘটবে। আর বিপরীতে ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা, অপবিত্র কথা হলো অপবিত্র গাছের মতো, সেটা স্থায়ী হতে পারে না। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলছেন। তাহলে কথার মধ্যেও কিছু আছে তাইয়্যিব, কিছু খাবিস থাকবে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা, যারা বিশ্বাসী তাদেরকে তাইয়্যিবিন বলেছেন, তাদের মৃত্যু হবে তারা পবিত্র অবস্থায়। আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, পবিত্র অবস্থায় ফেরেশতারা তাদেরকে উঠিয়ে আনবে, তাদের শরীর থেকে তাদের প্রাণটা বের হবে পবিত্র অবস্থায়। সূরা নাহলে আল্লাহ বলেছেন। এবং এই আয়াতের তাফসিরে আল্লাহ রাসূলের এই হাদিসটি উদ্ধৃত করা যায়। ফেরেশতারা এসে বলবে ওই অন্তরকে, ঈমানদারকে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ আল্লাতী কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হে পবিত্র আত্মা বেরিয়ে আসো, যেই পবিত্র আত্মাটি পবিত্র শরীরের মধ্যে বসবাস করতো এতদিন, সেটাকে বলা হবে এবার তোমার শরীরকে ত্যাগ করে তুমি চলে আসো। তাহলে আমাদের অন্তরটাকে, ঈমানদারের অন্তরকেও আল্লাহ তাআলা তাইয়্যিব বলেছেন, আল্লাহ রাসূল তাইয়্যিবা বলেছেন। ফেরেশতারা ডাক দিবে এভাবেই। কোরআনে কারীমে যেটাকে নফস মুতমাইন্না বলা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা। হাদিসের মধ্যে বলা হয়েছে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। আর বিপরীত যারা কুফরিতে ব্যস্ত তাদেরকে বলা হবে আন নাফসুল খাবিসা। ফাইনালি যখন ঈমানদাররা জান্নাতে প্রবেশ করবে এবং ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম করবে, তাদের ওয়েলকামের ভাষাতেও এই তাইয়্যিব শব্দটা ব্যবহার করা হবে। ফেরেশতারা কিভাবে সালাম পেশ করবে? সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, আসো, সম্ভাষণ তোমাদেরকে, স্বাগতম। তিবতুম, তোমরা পবিত্র থাকো, ভালো থাকো, স্থায়ীভাবে তোমরা এইখানে প্রবেশ করে যাও। তাহলে আমাদেরকে তৈয়ব হতে হবে, আমাদের খাবারটা তৈয়ব হতে হবে, আমাদের কথাটাও তৈয়ব হতে হবে, আমাদের আমলটা তৈয়ব হতে হবে, এবং আমরা আগাগোড়াই তৈয়ব হতে হবে। আমাদের নফসটা, আমাদের রূহটাও তৈয়ব হতে হবে, আমাদের বডিটাও তৈয়ব হতে হবে, আমাদের চরিত্রও তৈয়ব হতে হবে। আমাদের জীবনটা তৈয়বের ফ্রেমের ভিতর থাকবে, পবিত্রতার ফ্রেমের ভিতরে থাকবে। আমরা এই আয়াতগুলোর উদ্ধৃতি এবং হাদিসগুলোর উদ্ধৃতি থেকে এটাই দেখতে পাই, কারণ আল্লাহ নিজেই হচ্ছেন তৈয়ব। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ হলেন পবিত্র। কাজে তিনি চান তার বিশ্বাসী বান্দারাও এভাবেই জীবন যাপন করবে, পবিত্রতা সমৃদ্ধ জীবন যাপন করবে। অনেক ধন্যবাদ। জি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সম্মানিত শাইখ অত্যন্ত চমৎকার ভাবে যে গুরুত্বপূর্ণ হাদিসটি আমরা আজকে বাছাই করেছি আলোচনার জন্য, সেই হাদিসটির ব্যাখ্যা উনি আপনাদের সামনে করলেন। এবং তয়্যিব যে শব্দটা, ইন্নাল্লাহ তয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তয়্যিবান, আল্লাহ তাআলা নিজেই হচ্ছেন পবিত্র এবং তিনি পবিত্রতা ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। খুবই অল্প একটি শব্দ, সংক্ষিপ্ত একটি সেন্টেন্স বলা যায়, কিন্তু এত ব্যাপক পরিধি, এর বিস্তৃতি, এর অর্থ, সেটা সামান্য সংক্ষিপ্ত পরিসরে আমাদের শাইখ আমাদের সামনে উনি আলোচনা করলেন। শাইখকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাবো এই হাদিসের আলোচনা পরিপ্রেক্ষিতে। যে আমরা জানি যে আমাদের বেশ কিছু ইবাদত আছে যেগুলো ম্যান্ডেটরি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত,
তো এই বিষয়গুলো তো আমাদের জন্য ইসলামের যে 5টি প্রধান স্তম্ভ, তার ভিতরে এই বিষয়গুলো। এখন এই ইবাদত গুলো কবুল হওয়ার জন্য এই পবিত্রতা, খাদ্যের পবিত্রতা হোক বা নিজের নফসের পবিত্রতা হোক, বিশেষত খাদ্যের পবিত্রতা, এই ইবাদত কবুল হওয়ার জন্য খাদ্যের যে পবিত্রতা, এই দুইটি বিষয় কেন খুব ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়ে যদি আপনি হাদিসের আলোকে একটু আলোচনা করেন, ফালিয়াতাফাদ্দাল। অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় যে এই হাদিস আমাদেরকে মূলত এই দিকে ইঙ্গিত করছে। কোরআনের আয়াত এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে সকল নবী রাসূল এবং সকল ঈমানদারদের একই নির্দেশ, তারা ভালো খাবে, পবিত্র খাবে এবং পবিত্র খেয়ে তারা ভালো আমল করবে। তাহলে একটার সাথে আরেকটা সংযুক্ত। পবিত্র যদি কেউ না খায় তার আমল কবুল হবে না, খুবই সুস্পষ্টভাবে এখান থেকে বোঝা যায়। একবার এই আয়াতটি যখন আল্লাহ রাসূলের সম্মুখে তেলাওয়াত করা হলো, আলোচনা হচ্ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র থেকে, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যা কিছু আমি রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্রটা খাও। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া করেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই লোকদেরকে যারা যেটাই দোয়া করে সেটা কবুল হয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন আল্লাহ রাসূলের কাছে এই অনুরোধটা পেশ করলেন, তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া সাদ, হে সাদ, আতিব মাতআমাকা, তোমার খাবারকে তুমি পবিত্র রাখো, সবসময় হালাল খাবে, পবিত্র অংশ খাবে, পবিত্র খাবে, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলে তোমার দোয়া কবুল হবে, তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। তো এই হাদিসের মধ্যে হযরত সাদকে উপদেশ দিয়েছেন তুমি পবিত্র খাও, তাহলে মুস্তাজাবুদ দাওয়া হবে। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মাদের অন্তর যার হাতে, যার নিয়ন্ত্রণে, ইন্নাল আবদা লা ইয়াকযিফু আল লুকমাতাল হারামা ফি জাওফি, একজন বান্দা তার হারাম খাবারগুলোকে তার পেটে যখন নিক্ষেপ করে, মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু আমালা 40 ইয়াওমান, এই হারামটুকু খাওয়ার কারণে 40 দিনের আমলকে আল্লাহ তাআলা তার থেকে কবুল করেন না। এবং কেউ যদি ঘুষ খায় তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই। কেউ যদি ঘুষ দিয়ে নিজের শরীরের বডিকে বিল্ড করে তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। হাদিসটি ইমাম বাইহাকি শুআবুল ঈমানে বর্ণনা করেছেন। তো এই জন্য আমার দোয়াটি কবুল হতে হলে আমার জন্য প্রথম শর্ত হলো আমার হালাল খেতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তিনি যখনই যেটা দোয়া করতেন আল্লাহ সেটাই কবুল করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার দোয়া এভাবে কবুল হয় কেন, আপনি কেন মুস্তাজাবুদ দাওয়া? তখন তিনি বলেছেন, কখনো আমি আমার এই মুখে খারাপ এবং হারাম জিনিসকে তুলে দিইনি। এই জন্য ইমানদারের এটাই পরিচয় যে তারা সবসময় বেছে বেছে হালাল খাবে, হারাম থেকে নিজেদেরকে দূরে রাখবে। এবং আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মাসালুল মুমিনি কামাসালিন নাহলা, একজন ইমানদারের দৃষ্টান্ত হলো মধু পোকার মতো, মৌমাছির মতো। মৌমাছি কি করে? লা ইয়াকুলু ইল্লা তাইয়িবান, সে কখনো খারাপ জিনিস খায় না, মুখে দেয় না। সবসময় মৌমাছি ফুলে বসে, ফলে বসে, গোবরে বসে না। এবং তার থেকে যেটা বের হয় সেটাই ভালো বের হয়। মৌমাছি থেকে মধু বের হয় যেটা মানুষের জন্য শিফা, মানুষের জন্য কল্যাণজনক। তেমনি ভাবে ইমানদারের মুখে ঢুকবেও ভালো জিনিস, বের হবেও ভালো জিনিস। খাবার যখন হালাল হবে তার চিন্তা হালাল হবে, তার কথা বলা হালাল হবে, তার কথা দ্বারা অন্যরা উপকৃত হবে। এই জন্য হারাম খেয়ে কোনো ইবাদত কবুল হয় না। হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি হজ করার জন্য বের হলো, সে বলল, হজে ইহরাম করে বলল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার কাছে এসে গেছি, উপস্থিত। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর আসে, লাব্বাইক ওয়া সাদাইক, হ্যাঁ তুমি আমার কাছে এসেছো, তোমার সৌভাগ্য। জাদুকা হালালুন ওয়া রাহলাতুকা হালালুন হাজ্জুকা মাবরুরুন গায়রু মাজুরিন, তোমার খাবারটা হালাল, তোমার পাথেও হালাল, তোমার যে টিকিট করে এসেছো সেটাও হালাল পয়সায়, তোমার হজটা কবুল হলো এবং কোনো গুনাহ হলো না। আর যখন মানুষ হারাম খেয়ে হজ করার জন্য যায়, হারাম নিয়ে
হজ করার জন্য যায়, তখন সে লব্বাইক বলে, উত্তরে আসে লা লব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার লব্বাইক গ্রহণযোগ্য নয়, তোমার জন্য কোনো সৌভাগ্য নেই। জাদুকা হারামুন, তোমার পাথেও যেগুলো নিয়ে এসেছো পয়সা, সেগুলো হারাম ইনকাম। ওয়ানাফকাতুকা হারাম, তোমার সবগুলো কিছুই হারাম, তুমি নিয়ে এসেছো, খরচ করে এসেছো হারাম। ওয়াহাজ্জুকা গায়রু মাবরুর, তোমার হজটি মাবরুর হজ হলো না। তো এই জন্য দেখা যায় হজ একটা দৃষ্টান্ত, দোয়া একটা দৃষ্টান্ত। হারামের কারণে তিনি উত্তর পেলেন লা লাব্বাইক, লা নো, গ্রহণ হলো না, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। আর হালালের কারণে তিনি আল্লাহর পক্ষ থেকে উত্তর পেলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ নিজেই বলেন লাব্বাইক ওয়া সাদাইক, হে আমার বান্দা তুমি আমার কাছে এসেছো, আমিও এসেছি তোমার কাছে। কি চমৎকার! এই জন্য হালাল খাওয়ার গুরুত্ব ইসলামে এত বেশি। আর এই কারণেই আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে আমাদেরকে আল্লাহর এই আয়াতটিকে স্মরণ করে দিয়েছে, হে রাসূলেরা তোমরা ভালো খাও এবং তারপরে ইবাদত করো। তাহলে ভালো না খেলে ইবাদত ভালো হবে না, খুব সহজে আমরা বুঝতে পারি। ধন্যবাদ। জি, সম্মানিত শেখ, আপনি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করলেন এবং আপনার ব্যাখ্যা থেকে আমরা সামারি করে যেটা জানতে পারলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য যে রিজিক বা যে খাদ্য আমরা গ্রহণ করে থাকি সেইটা শুদ্ধ হওয়া, সেটা হালাল হওয়া ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। এবং ঠিক একইভাবে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বিষয়ে বলেছেন যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জু', অনেক রোজাদার ব্যক্তি আছে যারা সারাদিন শুধু অভুক্তই থাকলো কিন্তু তাদের রোজা কবুল হলো না, এই কারণেই যে তারা যে রিজিক অর্থাৎ যে সাহারি, সে সাহারি যে খাদ্য ভক্ষণ করেছে সেটাও হারাম ছিল এবং ইফতার যেটা করেছে সেটাও হারাম ছিল। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল যে আমরা যে ইবাদত করব, এত কষ্ট করে আমরা ইবাদত করি অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝেও, এই ইবাদত কবুল হওয়ার জন্য কিন্তু আমরা যে খাদ্য গ্রহণ করে থাকি এটা কিন্তু হালাল হওয়া এর জন্য পূর্ব শর্ত। খুব চমৎকার ভাবে আপনি এটা ব্যাখ্যা করলেন। আমরা ব্রেকে যাব, ব্রেকে যাওয়ার আগে আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চেষ্টা করব আর কি, যে আমরা আমাদের এখানে অনেক দিনী ভাই বোনেরা আছেন, ওনারা অনেক বেশি সদাকাহ করে থাকেন, দান করে থাকেন, মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওনারা দান করে থাকেন, সামাজিক কর্মকাণ্ডে দান করে থাকেন। তো যদি কোনো ব্যক্তির যে উপার্জন, সেই উপার্জন যদি হালাল, অবৈধ বা যেটাকে হারাম বলা হয় সেই পথে যদি কোনো উপার্জন করে থাকেন এবং সেই উপার্জনের টাকা দিয়ে যদি উনি সদাকাহ বা দান করে থাকেন আল্লাহ তাআলার পথে বা সামাজিক কোনো কর্মকাণ্ডে, সেই ক্ষেত্রে এটার রেওয়ার্ড কি হবে, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়টি একটু বিস্তারিত আলোচনার দাবি রাখে। যে আমরা অনেকেই আছেন যারা ইনকামটি হালাল নয়, হয়তো হালাল না হওয়ার কয়েকটা কারণ হতে পারে। একটি কারণ হলো যে সেখানে অবৈধ কন্ট্রাক্ট আছে, অথবা যেই জিনিস নিয়ে বিজনেস হচ্ছে ওই বিজনেসটা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়, অথবা তিনি দুর্নীতি করে রোজগার করেছেন। দুর্নীতি বলতে বলতে অন্যের সম্পত্তি কোনো অধিকার ছাড়া দখল করা, অথবা ঘুষ খেয়েছেন, যেটা তার দায়িত্ব যে কাজটা করা সেই কাজটা সে না করে বরং তাকে চাপ দিয়ে পয়সা নিয়ে তার কাজটি করে দিয়েছে, যেটাকে আমরা ঘুষ বলি, করাপশন। এই জাতীয় যত যত পন্থা আছে হারামের, সেই পন্থা দিয়ে যদি কেউ উপার্জন করেন এবং তারপরে যদি ভালো কাজ করেন, সেই ভালো কাজটি গ্রহণযোগ্য হবে না, এটা আমরা আগেই বুঝতে পারলাম। কারণ আল্লাহ নিজেই, আল্লাহ রসুল আল্লাহ সম্পর্কে বলে দিয়েছেন আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। যেই আমল পবিত্র নয় সেটা আল্লাহ কবুল করবেন না। যে সাদাকা পবিত্র সম্পত্তি থেকে দেওয়া হলো না সেটা আল্লাহ কবুল করে না। যে হজটি পবিত্র সম্পদ থেকে করা হয়নি সেটাকে আল্লাহ কবুল করবেন না। তাহলে এটা একটা রুল, কমন রুল, যে হালাল ছাড়া আল্লাহ কবুল করেন না। হালাল খেয়েই সালাহ আদায় করতে হবে, হালাল খেয়েই হজ করতে হবে, হালাল দিয়েই সাদাকা করতে হবে, হালাল দিয়েই সাদাকা করতে হবে। কাজে কেউ হারাম উপার্জন থেকে যদি সাদাকা করে সেটা গ্রহণযোগ্য হবে না। তবে বিষয়গুলোর আরো কিছু বিশ্লেষণ আছে ইনশাআল্লাহ। জি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার। বিরতির পরে আমরা আবারও এই আলোচনায় ফিরবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। বিরতির পরে ইনশাল্লাহ আমরা আরো বেশ কয়েকটি বিষয় আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজন হৃদয়ে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের সাথে মেহমান হিসেবে আমাদের সাথে আছেন ফজিলাতুল উস্তাদ শাইখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিরতির আগে আমরা হাদিসের যে বিষয় আলোচনাগুলো করছিলাম, এ পর্যায়ে আমি সম্মানিত মেহমানের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাবো আর কি, যেটা হচ্ছে যে ইসলামের যে অন্যতম দুইটা প্রধান স্তম্ভ যাকাত এবং হাজ, এবং এই দুইটা ইবাদত সম্পদ ব্যয়ের সাথে জড়িত। তো যদি কোনো ব্যক্তি অবৈধ পথে উপার্জন করে থাকেন এবং সেই উপার্জিত অর্থে যদি হজ এবং যাকাত আদায় করে থাকেন, এবং পরবর্তীতে যদি ওই ব্যক্তির উপলব্ধি হয় যে আমি অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে এই দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত পালন করেছি, তো পরবর্তীতে যে উপলব্ধি হলো, এখন ওই ব্যক্তির কি করণীয় বা কিভাবে তিনি এই বিষয়টা অ্যাড্রেস করতে পারেন, যদি এই বিষয়ে আপনি একটু হাদিসের আলোকে আলোচনা করেন। অনেক ধন্যবাদ। চমৎকার। আমরা যে হাদিসটি পড়ছিলাম সেটা হলো যে আল্লাহ পবিত্র। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সেই হাদিসের আলোকে যদি আমরা একটু বিবেচনা করি, লা ইয়াকবালু কবুল করেন না, ইল্লা তাইয়্যিবান পবিত্র ছাড়া। এই লা ইয়াকবালু এটার অর্থ কি? যেমন কেউ হজ করে ফেলল, প্রায় ৬-৭ হাজার পাউন্ড খরচ করে তিনি হজে গেলেন, কয়েক লক্ষ টাকা খরচ করে তিনি হজ করে নিলেন। এখন সেটা তার অবৈধ ইনকাম ছিল, সেটা দিয়ে তিনি করেছেন। এখন তার কি ফরজ হজ আদায় হয়েছে, নাকি আবার তাকে হালাল পয়সা দিয়ে হজ আদায় করতে হবে? এটা একটা প্রশ্ন। অথবা কোনো একটা কাপড় দিয়ে তিনি সালা আদায় করেছেন, যে কাপড়টি হারাম পয়সায় কেনা। এখন আবার কি সালাটা আদায় করে নিতে হবে? জোহরের নামাজ ফর এক্সাম্পল তিনি আদায় করেছিলেন, তাহলে আবার কি আদায় করতে হবে? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে কবুল শব্দ, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। এই কবুল করেন না, কবুলের কয়েকটি অর্থ হতে পারে, এবং কবুল শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর হলো যে কবুল করার অর্থ হলো আল্লাহ সন্তুষ্ট হওয়া, এবং যে কাজটি করেছে তার প্রশংসা আল্লাহ করেন। ফেরেশতাদের সামনে তাকে নিয়ে আল্লাহ গর্ববোধ করেন। এটা হচ্ছে এক প্রকারের কবুল। কোনো আমল আল্লাহ কবুল করেছেন, এটার অর্থ হলো আল্লাহ তাতে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ সেটার জন্য যে কাজটি করেছে তার প্রশংসা করেন, এবং অন্য ফেরেশতাদের সামনে ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ গর্ববোধ করেন। এটার অর্থ হচ্ছে একটা কবুলের এক অর্থ। দ্বিতীয় নম্বর অর্থ হলো কবুল হওয়ার অর্থ হলো আল্লাহ তাকে সওয়াব দান করেন। তৃতীয় নম্বর অর্থ হলো যে কবুল করার অর্থ হলো তার যে ফরজ দায়িত্ব ছিল তার মাথা থেকে দায়িত্বটা আদায় হয়ে গেল, সে এখন মুক্ত হয়ে গেল ফরজ দায়িত্ব থেকে। তাহলে কবুল শব্দটি তিনটি অর্থে ব্যবহৃত হয়। কখনো কবুল মানে হলো আল্লাহ সন্তুষ্ট হওয়া, আমার আমলটি যেন আল্লাহ কবুল করেন, এটার অর্থ হলো আল্লাহ যেন এতে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যেন আমাকে উত্তম বিনিময় দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদের সামনে এটা নিয়ে আলোচনা করেন, আল্লাহ যখন খুশি হন সেটা নিয়ে আলোচনা করেন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরটাই আল্লাহ কবুল করেন। তো এখন আমরা যদি মনে করি যে প্রথম দুই অর্থ, যে আল্লাহ কবুল করবেন না, কবুল করবেন না মানে আল্লাহ সন্তুষ্ট হবেন না, আল্লাহ তাকে সওয়াব দেবেন না, তাহলে এটার অর্থ এটা দাঁড়ায় যে তার দায়িত্বটা থেকে সে মুক্ত হয়ে গেল। হজটা তার মুক্ত হয়ে গেল, হজের যে একটা দায়িত্ব তার কাঁধে ছিল এটা থেকে সে খালাস হয়ে গেল, মুক্ত হলো, কিন্তু আল্লাহ সেটাকে গ্রহণ করেননি, আল্লাহ সন্তুষ্ট হননি। তোমার দায়িত্ব পালন তুমি করে নিলে ঠিক আছে, কিন্তু আমি তাতে স্যাটিসফাইড হইনি। এই কথাটি অনেক স্কলাররা বলেছেন যে হ্যাঁ, তার ফরজ দায়িত্বটা হয়তো আদায় হয়ে গেল, কিন্তু আল্লাহ তাতে সন্তুষ্ট হন, আল্লাহ তাকে কবুল করেন না, কারণ আল্লাহ কবুল করেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই জন্য স্কলাররা বলেন যে একটি আমল আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য পাঁচটা জিনিস দরকার, তখন আমলটি আল্লাহ কবুল করেন। এক নম্বর হলো আল্লাহকে চিনে করা, আমি কাজটি আল্লাহর মারিফত নিয়ে করলাম, যে আমি আল্লাহকে জানি, আল্লাহর জন্য করলাম। আল্লাহকে চিনতে হবে এক নম্বর। তারপরে হককে চিনতে হবে। 3 নম্বর
আমলটা একমাত্র আল্লাহরই জন্য করতে হবে। 4 নম্বর হলো সুন্নতের ফ্রেম, আল্লাহ রসুলের দেখানো নির্দেশনার মতোই করতে হবে। এবং 5 নম্বর হলো হালাল খেয়ে করতে হবে। কেউ আল্লাহকে চিনলো কিন্তু হক কোনটা বাতিল কোনটা সে বুঝলো না, তাহলে আমলটা গ্রহণযোগ্য হবে না। হক চিনলো, আল্লাহকেও চিনলো, কিন্তু আমলটা আল্লাহর জন্য করে নেই, লোকদেরকে দেখানোর জন্য করলো, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে আল্লাহর জন্যই করলো কিন্তু রসুলের সুন্নাহ অনুযায়ী করে নাই, সুন্নাহর বিপরীতে করলেও সেটা গ্রহণ হবে না। আবার সুন্নাহ অনুযায়ী করলো কিন্তু সে হারাম খেয়ে করলো, সেটাও গ্রহণযোগ্য হবে না। এই 5টা একটার সাথে আরেকটা চেইন। আল্লাহকে চিনতে হবে, হক বাতিল পার্থক্য বুঝতে হবে, এবং আল্লাহরই জন্য ইখলাসের সাথে করতে হবে। 4 নম্বর হলো সুন্নাহর ফ্রেমের করতে হবে, সুন্নাহ অনুযায়ী করতে হবে, আল্লাহ রসুলের শিক্ষা অনুযায়ী করতে হবে, এবং 5 নম্বর হলো হালাল খেয়ে করতে হবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। এই জন্য হয়তো ফরজ আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ তাতে সন্তুষ্ট হবে। ধন্যবাদ। সম্মানিত শেখ, অত্যন্ত চমৎকার ভাবে আপনি ব্যাখ্যা করছিলেন হাদিসের। এবং একটি বিষয় যেটি হয়তো আমাদের অনেকের মাঝে ধারণা আছে, যে কবুল হওয়া। তো কবুল হওয়ার যে ব্যাখ্যা আপনি চমৎকার ভাবে বললেন, কবুল হওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে টপ স্ট্যান্ডার্ড। পরের যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আল্লাহ তাআলা এর রেওয়ার্ড বা প্রতিদান দিয়ে দিলেন। এবং সর্বনিম্ন যে কবুল হওয়ার বিষয় সেটা হচ্ছে যে যে ফরজ দায়িত্ব ছিল সে দায়িত্বটা পালন হয়ে গেল। এই জন্য আমাদের দর্শক শ্রোতা মন্ডলী যারা দেখছেন অনুষ্ঠান, তাদের আমাদের সকলেরই ইচ্ছা থাকবে বা টার্গেট থাকবে যে আমরা যেন 3 নাম্বার যে স্ট্যান্ডার্ড, আল্লাহ তাআলা আমার দায়িত্ব যে ইবাদত, এটা অবশ্যই যে দায়িত্বটা পালন হবে, আল্লাহ তাআলা রেওয়ার্ডও দিবেন, এবং ঠিক একই ভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টও হবেন আমাদের ইবাদতের কারণে। এই 3টা বিষয় যেন আমাদের ফুলফিল হয়, সেই বিষয় দিয়ে আমরা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো। আরেকটি বিষয় আপনি চমৎকার ভাবে বললেন, যে কবুল হওয়ার জন্য যে 5টি বিষয়, 5টি শর্ত, এবং এই 5টি শর্তই কিন্তু সাইমালটানিয়াসলি ফুলফিল করতে হবে। কোনো একটি যদি মিস হয় তাহলে এই 5টা শর্ত থেকে, তাহলে কিন্তু আমাদের ইবাদত কবুল হবে না। এজন্য এই বিষয়টাও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, উপরে এই এখন আমি শায়খের কাছে একটি বিষয়ের অবতারণা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো অপর একটি ব্যক্তির কাছ থেকে অবৈধ পন্থায় যদি কোনো অর্থ নিয়ে থাকে, এবং পরবর্তীতে ওই ব্যক্তির উপলব্ধি হলো যে আমি অমুক একটি ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে কিছু অর্থ সম্পদ আমি নিয়েছিলাম, এবং সেই অর্থ দিয়ে আমি ইবাদত করেছি, গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত করেছি, এবং এখনো পর্যন্ত আমি ওই ব্যক্তিকে ওই অর্থ সম্পদগুলো ফেরত দেইনি। বাট অনেক বছর পরে ওই ব্যক্তির একটা রিয়েলাইজেশন আসলো যে আমি যে পদ্ধতিতে ওই ব্যক্তির কাছ থেকে টাকাটি নিয়েছিলাম বা সম্পদ নিয়েছিলাম সেটা বৈধ পন্থায় হয়নি। এবং অনেক বছর পরে যদি এই রিয়েলাইজেশনটা আসে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি কি করতে পারে, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। অনেক ধন্যবাদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। বলা হলো যে একজন ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে, দুর্নীতি করে, কারো পয়সা দখল করে, সম্পদ দখল করে, সে সেগুলো সেগুলো দিয়ে সে আল্লাহর রাস্তায় অনেক দান সাদেকা করেছে, ভালো ভালো কাজ করেছে, আত্মীয়তা বজায় রেখেছে, আত্মীয় স্বজনদের দিকে দান করেছে। এটার মাধ্যমে কি তার এই গুনাহটা মাফ হয়ে যাবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ইন্নাল খাবিসা লা ইউকাফফিরুল খাবিসা। খারাপ জিনিস থেকে পবিত্র করতে পারে না। খারাপ জিনিস থেকে পবিত্র করতে পারে না। অর্থাৎ গুনাহ থেকে এই হারাম দিয়ে সে পবিত্র হতে পারবে না। গুনাহ করেছে, আরেকজনের উপর জুলুম করেছে, সে এই জুলুম থেকে পবিত্র হতে পারবে না গুনার মাধ্যমে। তো এই জন্য এটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত ব্যক্ত করেছেন যে আমরা কেউ যদি এরকম দুর্নীতি করে দান সদকা করে, বর্তমান সময় এটা অনেক অহরহ হয়েছে, সরকারের রাষ্ট্রীয় তহবিল থেকে অনেক সম্পত্তি দখল করেছে, দুর্নীতি করেছে, নয় পাস করেছে, তারপরে আবার দেখা যায় যে অনেক জায়গা দান করছে, গরিব দুঃখীদেরকে দান করছে, অথবা বড় মসজিদ তৈরি করে দিচ্ছে, অথবা মাদ্রাসা তৈরি করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বড় ডোনেশন করছে। এগুলো দ্বারা তার গুনাহ মাফ হবে না। ইন্নাল খাবিসা লা ইউকাফিরুল খাবিসা, এই রুলটি তিনি বলেছেন। কারণ হারাম উপায়ে উপার্জিত সম্পত্তি এখন আবার সবার কাছে তো ফেরত দেওয়া, বিশেষ করে অনেক মানুষ থেকে ঘুষ খেয়েছে, এবং তাদের কাছে জনে জনে গিয়ে সে তো ফেরত দিতে পারছে না, তখন তার জন্য কি করণীয়? এই ব্যাপারে ফুদাইল ইবনে ইয়াদ
রাহিমাহুল্লাহ বলছেন, তিনি এই ব্যাপারে খুবই কঠোর, যে এই সম্পত্তিটা যেহেতু হারাম থেকে উপার্জিত, এটাকে ধ্বংস করে দিতে হবে, সমুদ্রে ফেলে দিতে হবে। কিন্তু মেজরিটি স্কলার এটা বলেনি, কারণ সম্পত্তির তো কোনো দোষ নেই। এটা তো জনগণের সম্পত্তি, এটা তো রাষ্ট্রের উপকারের জন্য ব্যবহৃত হতে পারে। তবে এই সম্পত্তি নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কি করা যেতে পারে? এই সম্পত্তিকে নিজের পক্ষ থেকে দান করা যাবে না, যে আমি এই পয়সা এতিমখানা করব, মসজিদ করব, আমার নিজের জন্য, নিজের কল্যাণের জন্য, সেটা হবে না, যেহেতু এটার মালিক আমি নিজেই না, এটা আমি অবৈধভাবে উপার্জন করেছি। তবে তিনি কি করতে পারেন? তিনি যারা তার মালিক তাদের পক্ষ থেকে সাদাকা করতে পারেন, যেহেতু তাদের কাছে এটা এই সম্পদ ফিরে দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য তাদের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে, তাদের সওয়াবের উদ্দেশ্যে তিনি সাদাকা করতে পারেন। এই মতামতটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় ইমামগণ এই মতামত পেশ করেছেন। যেহেতু এই সম্পত্তি ফেরত দেওয়া সম্ভব নয়, তখন এই সম্পত্তিটা যারা তার মালিক তাদের সোয়াবের উদ্দেশ্যে দান করতে হবে। নিজের জন্য যদি দান করে নিজের সোয়াবের উদ্দেশ্যে, তাহলে সেটা কবুল হবে না, তারা হয়তো এটা দ্বারা সোয়াব পাবে। ধন্যবাদ। জি, সম্মানিত মুহতারাম, অত্যন্ত চমৎকার ভাবে আপনি বিষয়টি এই বিষয়ে একটি মিসকনসেপশন ছিল যে অবৈধ উপায়েও যদি অর্থ উপার্জন করা হয় এবং সেখান থেকে যদি কিছু একটা অংশ ভালো কাজে, বৈধ কাজে ব্যয় করা হয় বা সদাকা করা হয়, তখন আমাদের সমাজে একটা ধারণা আসে যে হয়তো মনে করা হয় যে পুরো বিষয়টি পবিত্র হয়ে গিয়েছে। কিন্তু আপনি আজকে যে গুরুত্বপূর্ণ প্রিন্সিপালটি ব্যাখ্যা করলেন যে ইন্নাল খবিস লা ইউকাফিরুল খবিস, খারাপ কোনো জিনিস অপর একটি খারাপ জিনিসটি কোনো কাফফারা দ্বারা সেটা পবিত্রতায় পরিপূর্ণ হয় না বা বৈধতায় রূপান্তরিত হয় না। এই জন্য আমাদের দর্শক শ্রোতা মন্ডলী যারা দেখছেন তারা অবশ্যই রিয়ালাইজ করেছেন যে কোনো উপায়েই অবৈধ পন্থায় কোনো অর্থ উপার্জন করা এবং সেখান থেকে খাদ্য বা রিজিক ভক্ষণ করা, এটা একজন মুসলিম হিসেবে এবং একই সাথে নাগরিক হিসেবে আমাদের কোনো মতেই এমন কাজ করা কাম্য নয়। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি মুহতারামের কাছে জানতে চাবো যে যেহেতু হাদিসটি খুব গুরুত্বপূর্ণ এবং দুইটা আয়াত এখানে উল্লেখ করা হয়েছে এবং হাদিসের শেষ অংশে একটি ব্যক্তির বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি দীর্ঘ সফর করত, এবং দুইটা আয়াত উল্লেখ করার পরে সর্বশেষ হাদিসের শেষ অংশে এই ব্যক্তির উদাহরণটা কেন হাদিসে উল্লেখ করা হলো, এই বিষয়ে যদি আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। অনেক ধন্যবাদ। আল্লাহ রসুল এরপরে এমন একজন ব্যক্তির আলোচনা করলেন, ইউতিলুস সাফারা, দীর্ঘ সফর করছে, সফর অবস্থায় দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে আছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না, তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয়। তার মধ্যে একটা হলো মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, এবং পুত্রের জন্য পিতার দোয়া, সন্তানের জন্য বাবার দোয়া, এটা কবুল হয়। তাহলে সফর অবস্থায় দোয়া কবুল হয়। তো লোকটি সফর করলো, অনেক দীর্ঘ সফর করছে, সফর যত দীর্ঘ হবে দোয়া কবুলের সম্ভাবনা তত বেশি। আশআথা আগবাররা, তার চুলগুলো এলোমেলো, কাপড় চোপড় এলোমেলো, কারণ দীর্ঘ সফর করার কারণে সে নিজেকে আনটাইডি করে রেখেছে, অনেক সফর করেছে এবং শরীরে ময়লা এবং কাপড় চোপড়গুলো অগোছানো। কারণ এই জাতীয় মানুষের অবস্থা যখন কাহিল হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, কাপড় চোপড় যখন ঠিক থাকে না, আল্লাহ রবুল আলমিন সেই অবস্থায় তার প্রতি করুণা বেশি করেন। হাদিসের মধ্যে আছে রুব্বা আশআথা আকবাররা যী তামরাইনি মাদফুউন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এমন ব্যক্তি সমাজে আছে যাদের বেশভূষা তেমনটা উজ্জ্বল নয়, গোছানো নয়, কিন্তু তারা দরজায় যদি যায় কেউ দরজাও খুলবে না তাদের জন্য, কিন্তু তাদের দাম আল্লাহর কাছে এত বেশি, তারা যদি আল্লাহর কাছে কসম করে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই সেটা পূরণ করে দেন। তো এই জন্য এখানে তার পোশাকের বর্ণনা দেওয়া হয়েছে, আশআসা আগবাররা, অর্থাৎ এলোমেলো। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে সে হাতকে উঁচু করে তুলে ধরেছে। এটা দ্বারা বোঝা যায় আকাশের দিকে হাতকে উঁচু করে তোলা দোয়ার কবুলের একটা উপায়। আল্লাহ রাসূল যেমন বৃষ্টির জন্য যখন দোয়া করেছিলেন, বদরের যুদ্ধে যখন দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল হাতকে উঁচু করে দোয়া করেছেন।
এতটুকু উঁচু করেছেন, আকাশের দিকে হাতকে তুলেছেন যে আল্লাহ রসুলের বগলের সাদা অংশটুকু দেখা গিয়েছে। তাহলে হাতকে উঁচু করে দোয়া করা এটাও দোয়া কবুলের একটা উপায়। কারণ আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ অত্যন্ত লজ্জাবোধ করেন, আল্লাহর অনেক লজ্জাবোধ আছে, রুচিবোধ আছে। কোনো ব্যক্তি হাত উঁচু করে আল্লাহর কাছে কোনো কিছু ভিক্ষা করবে, চাবে, আর আল্লাহ সেগুলোকে খারিয়ে দেবেন, এটা আল্লাহ কখনো হতে দেন না। এই জন্য হাত তুলেছে। তাহলে দীর্ঘ সফর করেছে, কাপড় চোপড় এলোমেলো কাহিল, তারপরে হাত উঁচু করে করে সে দোয়া করছে। আর দোয়াতে কি বলছে? ইয়া রব, ইয়া রব। এটা দ্বারা বোঝা যায় আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নাম হলো রব। আমরা যখন আল্লাহকে রব বলে ডাকি, তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করেন। কবরের মধ্যে প্রথম জিজ্ঞাসা করেন মা রব, মান রব্বুক, তোমার রব কে? এই জন্য রব বলে ডাকা আল্লাহকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে কারণে আমরা দেখি কোরআন কারীমে যত দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, অনেকগুলো দোয়ার শুরুতেই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন রব্বানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বি জাআলনি মুকিমাস সালাত। সবগুলো দোয়াগুলোতে রব রব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি রব রব বলে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে অবশ্যই কবুল করেন। এত দোয়া কবুল হওয়ার, এত কিছু উপাদান হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করছেন না। কেন দোয়াকে কবুল করছেন না? কারণ ফাইন্নামা তা'আমাহু হারাম ওয়া মা'কালাহু হারাম ওয়া মাশরাবাহু হারাম। তার পানিটাও হারাম পয়সার, খাবারটাও হারাম পয়সার, কাপড়টাও হারাম পয়সার। ফাআন্না ইউস্তাজাবু লাহ, তাহলে সেই দোয়াকে আল্লাহ কিভাবে কবুল করবেন? আল্লাহ তাআলা সেটাকে দোয়া কবুল করেন না। তো এটা থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে যতই আমি দোয়া কবুলের সম্ভাবনাময় জায়গাগুলোতে যাই না কেন, দোয়া কবুলের সম্ভাবনা পরিস্থিতি আমার সৃষ্টি হোক না কেন, কিন্তু খাবারটা যদি হালাল না হয়, রোজগারটা যদি হালাল না হয়, তাহলে আমার এত সুযোগ, সুবর্ণ সুযোগ থাকার পরেও আমার দোয়াটা কবুল হবে না। এই জন্য খাবার, ইনকাম, এগুলোকে হালাল করার গুরুত্ব অত্যন্ত বেশি। যেমনটি আমি বলেছিলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস যেটাই দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনার দোয়া কবুল হয়? তখন তিনি বলেছেন, মা রাফাআতু ইলা ফামি লুকমাতান ইল্লা ওয়া আনা আলিমুন মিন আইনা মাজিউহা ওয়া মিন আইনা খারাজাত। আমার মুখে এমন কোন লোকমা বা গ্রাস মুখে আমি ঢুকাই না যতক্ষণ পর্যন্ত আমি না জানি যে এই খাবারটার সোর্স কি, কোন পয়সা দিয়ে এই খাবারটা আমার কাছে এসেছে এবং কোথায় যাচ্ছে। এটা পুরোপুরি যতক্ষণ পর্যন্ত আমি ভালো করে যাচাই বাছাই না করি, ততক্ষণ পর্যন্ত মুখে আমি খাবার দিই না। এই জন্য ওয়াহাব ইবনে মুনাব্বাহ, একজন তাবেঈন, তিনি বলেন, মান সাররাহু আন ইস্তাজিবাল্লাহু দাওয়াতাহু ফালইউতিব তুআমাতাহু। যে ব্যক্তি চায় দোয়া কবুল হোক, সে যেন খাবারটাকে পবিত্র করে আগে। এবং সাহাল ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেছেন, মান আকালাল হালালা 40 ইয়াওমান, 40 দিন যাবত যদি কেউ হালাল খেতেই থাকে, কোনো হারাম যায়নি, উজিবাত দাওয়াতুহু, তার দোয়া কবুল হবে। এই জন্য খাবারটা খুব দরকার। এই জন্য আল্লাহ রসুল আশ্চর্য প্রকাশ করে বলেন, এত সুযোগ দোয়া কবুলের হওয়ার পরেও ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়াটা কিভাবে কবুল হবে? দোয়া তার কবুল হবে না। এই জন্য এই হাদিসটাতে মূলত আমাদেরকে হালাল উপার্জন, হালাল খাবার, এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে নবী রাসূলদের, নির্দেশনা রয়েছে ইমানদারদের জন্য। আমাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে একজন ব্যক্তির, যে ব্যক্তি দোয়া কবুলের সুবর্ণ সুযোগ পেয়েও তার দোয়াটি কবুল হতে পারল না, শুধুমাত্র হারামের কারণে। ধন্যবাদ। জি, সম্মানিত শায়েখ, অত্যন্ত চমৎকার ভাবে আপনি হাদিসের বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করলেন। এবং একটি বিষয় এখানে উল্লেখ করা যায় যে হাদিসের দ্বিতীয় যে আয়াতটি উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, মানে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে এই হালাল উপার্জনের তৌফিক দান করলেন, সক্ষমতা দান করলেন, তার প্রতি কৃতজ্ঞ থাকাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়।
যেটা এই হাদিস থেকে উঠে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের আজ শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ মুহতারামের কাছে ছোট্ট একটি বিষয় জানতে চাবো, যে এইখানে আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে হালাল ভাবে আমাদের উপার্জন করতে হবে। তো এইটা তো সরাসরি আল্লাহ তাআলা বলতে পারতেন খুব সিম্পল ভাবে, সেখানে কেন পূর্ববর্তী নবীদের বিষয়টিও, এই প্রসঙ্গটি উনি কেন এখানে টেনে আনলেন? এই বিষয়ে যদি সংক্ষিপ্ত আকারে একটু অবতারণা করেন এই বিষয়টা। খুবই সহজে আমরা বুঝতে পারি যে এটা এত গুরুত্বপূর্ণ যে সকল রসুলদের জন্য এটা প্রযোজ্য। কাজেই আগের সকল রসুলদের জন্য এই নির্দেশনা ছিল, আগের রসুলদের উম্মতের জন্য এই নির্দেশনা ছিল, এই উম্মতের জন্য একই নির্দেশনা। সেই বিষয়টিকে কনফার্ম করার জন্য আগের নির্দেশনাগুলোকে তুলে ধরা হয়। যেমন আল্লাহ, এটা হচ্ছে কোরআনে কারীমের একটি স্টাইল। রোজা ফরজ করা হয়েছে, সেখানে যখন বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সিয়ামটা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এটা শুধু তোমাদের জন্য না, আগের উম্মতের উপর এটা ফরজ ছিল। তাহলে এটার গুরুত্ব বোঝানোর জন্য যে এটা সকল উম্মতের জন্য ফরজ, এই বিষয়টা বোঝানোর জন্যই আগের উম্মতের দৃষ্টান্ত এবং নবী রাসূলদের দৃষ্টান্তকে এখানে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে তাকিদ পেশ করেছেন। ধন্যবাদ। জি, সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, অত্যন্ত সুন্দরভাবে আমরা হাদিসের ব্যাখ্যা, হাদিসের বিভিন্ন বিশ্লেষণ এবং বিভিন্ন প্রিন্সিপাল আমরা হাদিস থেকে জানলাম। আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যদি আমরা একটু সামারি করি এই হাদিস থেকে আমরা কি শিখলাম, তাহলে প্রথম যে বিষয় আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে যে, যে কোনো ধরনের ইবাদত হোক, ফরজ ইবাদত অথবা অতিরিক্ত ইবাদত, নফল, ওয়াজিব, যে কোনো ধরনের ইবাদত যেখানে আর্থিক বিষয় জড়িত আছে অথবা অন্যান্য ইবাদত, এই ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে আমার যে রিজিক অথবা যে খাদ্য যেটা আমি গ্রহণ করে থাকি, এটা অবশ্যই বৈধ পন্থায় অথবা যেটাকে বলা হয় হালাল পন্থায় হতে হবে। এটা হচ্ছে প্রথম শিক্ষা এই হাদিস থেকে আমরা পেলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই বিষয়টা শুধুমাত্র আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরেই এই বিষয়টি প্রযোজ্য নয়। এর পূর্বে যত নবীর এবং রসুল আলাইহিম আজমাইন যারা পৃথিবীতে এসেছিলেন, সকলের প্রতি এবং সকলের উপরে এই বিষয়টি ম্যান্ডেটরি ছিল, যেটা এই হাদিসের মাধ্যমে আবারও কনফার্ম করা হলো। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যাই না কেন অথবা যত গুরুত্বপূর্ণ স্থান বা সময় হোক না কেন যেখানে দোয়া কবুল হয়ে থাকে, ওইসব জায়গাতে ওইসব সময়ে কিন্তু দোয়া কবুল হবে না, শুধুমাত্র যদি আমাদের যে রিজিক বা যে খাদ্য আমরা গ্রহণ করে থাকি সেটা যদি হারাম হয়ে থাকে। এবং সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে হারাম খাদ্য গ্রহণ করার কারণে আমাদের যত ইবাদতই আমরা করে করা হবে না আল্লাহ তাআলার কাছে, বরঞ্চ নেগেটিভ রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে। এই মাধ্যমে আমরা আমাদের আজকের আয়োজন শেষে আপনাদের সকলকেই আমাদের আগামী আয়োজন আগামী মঙ্গলবার ইউকে টাইম 3:30টায় আমাদের এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী এপিসোড দেখার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।